হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ পাপাই। আজ 29শে মার্চ শনিবার বিকেল এখন 4টে মতো বাজে। চলে এসেছি কিচেনে কেক আর একটু স্যান্ডউইচ বানাবো বলে। আসলে হাজব্যান্ডের পরপর 3 দিন অফিস ছুটি রয়েছে, 30শে মার্চ রবিবার থেকে 1 এপ্রিল মানে মঙ্গলবার পর্যন্ত। তাই 1 মাস আগে থেকেই এই ছুটিতে একটু ঘুরতে যাব বলে প্ল্যান করে রেখেছিলাম। তবে এবার আমরা একা যাচ্ছি না, আরও একটি পরিবার আমাদের সাথে যাবে। দাঁড়ান, ননস্টিকের যে বাসনটিতে আমি কেক বেক করব সেটিকে প্রিহিট করতে বসিয়ে দিই। জানেন, রাঁচি শহরে বেশ কারেন্ট অফ হয়, তাই ওভেনে খুব একটা আমার বেকিং করা হয়ে ওঠে না। লিডের গায়ে একটি ছোট্ট হোল ছিল, সেটিকে একটি পেপার রোল করে বন্ধ করে দিয়ে তারপরে প্রিহিট করতে বসিয়েছি। কালকে রাস্তায় জলখাবারের জন্যই বানাবো একটু পাম কেক আর চিকেন স্যান্ডউইচ। কেক টিনটিকে বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আজকে ময়দার বদলে আটা দিয়ে কেক বানাবো। 1 কাপ মতো আটা, কিশমিশ আর ব্ল্যাক রেজিনকে সকালবেলাতেই অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি একটু আখরোট, কাজু আর আমন্ড। বাটারটিকেও সকালবেলা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম যাতে বাটারটিও একটু সফট হয়ে যায়। 1/2 কাপ মতো ব্রাউন সুগার আর গুড়কে একসাথে জাল দিয়ে মেল্ট করে নিয়েছি। এদিকে রয়েছে ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো, জায়ফল গুঁড়ো আর জিঞ্জার পাউডার। লাগবে 3টে ডিম, একটু ভ্যানিলা এসেন্স, ব্ল্যাক জ্যাক, বেকিং পাউডার, বেকিং সোডা আর একটা লেবু। এই ব্ল্যাক জ্যাকটি আপনি যে কোনো বেকারি শপে পেয়ে যাবেন। ক্রিসমাস কেক বানানোর সময় এই ব্ল্যাক জ্যাকটি ইউজ করা হয়। 2 চামচ মানে ওই 100 গ্রামের মতো বাটারকে নিয়ে নিলাম। এবার এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বিটার ছাড়াও আপনি বাটার ফেটাতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। বাটার ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে 3টে ডিম দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। ডিম বাটার একসাথে ফেটানো হয়ে গেছে। দাঁড়ান, বাউলটাকে একটু সাইড করে রাখি। এবার সমস্ত ড্রাই উপকরণগুলোকে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। 1 কাপ আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1/2 চামচ নুন, গরম মশলা, জায়ফল আর জিঞ্জার পাউডার, আর দেব বড় 1 চামচের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিয়ে আপনি যদি কেক বানান তাহলে কেকের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। সব ড্রাই উপকরণ এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপরে ডিম আর মাখনের যে মিশ্রণটি বানিয়ে রেখেছি তার সাথে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। দাঁড়ান, তার আগে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স আর 1/2 চামচের মতো ব্ল্যাক জ্যাকটা দিয়ে দিই। ব্ল্যাক জ্যাক ছাড়াও আপনি কেক বানাতে পারেন, তবে সেটা দিলে কেকের কালারটা অসম্ভব সুন্দর আসে। দাঁড়ান, ভ্যানিলা এসেন্স আর ব্ল্যাক জ্যাকটিকে আরও একবার ভালো করে মিশিয়ে নিই। এবার আটার যে মিশ্রণটি বানিয়ে রেখেছি সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। ওদিকে যে গুড় আর ব্রাউন সুগার মেল্ট করে রেখেছিলাম সেটিকেও এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে আস্তে আস্তে ঢেলে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। একবারে পুরো আটা দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, তাই 2 চামচ করে আটা দিয়ে খুব হালকা হাতে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। গুড় আর ব্রাউন সুগারের জন্য কেকের ব্যাটারে কালারটা কি সুন্দর এসেছে দেখুন। কেকের মিশ্রণটি তৈরি হয়েই গেছে। দাঁড়ান, বিটারটি দিয়ে আরও একবার বিট করে নিই, তাহলে পুরো মিশ্রণটা ভালো করে মিক্স হয়ে যাবে। এবার কিশমিশ আর যে ড্রাই ফ্রুটসগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। সব ড্রাই ফ্রুটস অবশ্য দিচ্ছি না, একটু বাঁচিয়ে রেখেছি ওপর থেকে ছড়িয়ে দেব বলে। সব ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেছে। দাঁড়ান, স্প্যাচুলা দিয়ে হালকা হাতে পুরো ব্যাটারটি ভালো করে মিক্স করে নিই। এবার শুধু একটু লেমন জেস্ট ঘষে দিলেই ব্যাটার রেডি। খুব সাবধানে কিন্তু পাতিলেবুটিকে ঘষতে হয়। লেবুর ভিতরে সাদা অংশটা যদি চলে যায় তাহলে আবার পুরো কেকটাই তেতো হয়ে যাবে। ব্যাটার ঢেলে কেক টিনটাকে একটু ট্যাপ করে নিলে ভেতরের কোনো এয়ার থাকলে সেটা বেরিয়ে যায়। বড়দিনের সময় যে পাম কেক পাওয়া যায় তাতে অবশ্য
কমলা লেবুর জেস্ট দেয়। বাড়িতে কমলা লেবু নেই জানেন, তাই একটু পাতিলেবুই দিয়ে দিলাম। তবে এতেও কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ওপর থেকে ড্রাই ফ্রুটস আর কিশমিশ ছড়িয়ে দেওয়াতে কি সুন্দর দেখতে লাগছে দেখুন। হয়ে গেছে সাজানো, এবার বেক করতে বসিয়ে দিই। নিচে একটা স্ট্যান্ড রেখে কেক টিনটিকে সাঁড়াশি দিয়ে ধরে আস্তে আস্তে বেক করতে বসিয়ে দিলাম। একদম লো ফ্লেমে 45 থেকে 1 ঘন্টার মতো এটিকে এখন বেক করতে হবে। কি সুন্দর বেক হয়েছে দেখুন। দাঁড়ান, ঢাকনাটা খুলে আপনাদের একবার দেখাই। একটা টুথপিক ঢুকিয়ে একটু চেক করে নিই কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। না, দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর বেক হয়েছে। এবার সাঁড়াশি দিয়ে ধরে প্ল্যাটফর্মের উপরে একটা স্ট্যান্ডের উপরে রাখি। খুব গরম তো, সাঁড়াশি ছাড়া ধরা যাবে না। কালারটা দেখুন কি সুন্দর এসেছে, আর সারা ঘরে কেকের গন্ধে একেবারে ম ম করছে। কেকটা ঠান্ডা হোক, এদিকে চিকেন স্যান্ডউইচের জন্য চিকেনটাকে সেদ্ধ বসিয়ে দিই। নুন আর গোলমরিচ দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে চিকেন ঠান্ডা হলে সেটাকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এদিকে কিছু পেঁয়াজ আর ক্যাপসিকামও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি স্যান্ডউইচে দেব বলে। কড়াইতে 1 চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। এবার এই কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে, যাতে পেঁয়াজের আর ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা থাকে। পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে চিকেনের টুকরোগুলোকেও একটু হালকা হাতে সাঁতলে নেব। একটু সাঁতলে নিয়েই এই মিশ্রণটিকে একটি বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, টমেটো সস আর 2 চামচের মতো মেয়োনিজ। সব কিছু দিয়ে চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজের এই মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। দাঁড়ান, এবার চপিং বোর্ডটাকে একটু নিয়ে আসি। আজকে ব্রাউন ব্রেড দিয়ে আমি এই স্যান্ডউইচটি বানাবো। দাঁড়ান, চাকু দিয়ে আগে ব্রেডের চারপাশটা বাদ দিয়ে দিই। ব্রেডের এই সাইডগুলো দিয়ে নাকি খুব সুন্দর ব্রেড ক্রাম্ব বানানো যায়। আমি আগে কখনো বানাইনি, একবার বানিয়ে দেখতে হবে। একটি করে ব্রেড নিয়ে তার উপরে লাগিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটার। স্যান্ডউইচে একটু বাটার লাগালে খেতে দারুণ লাগে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি একটি করে চিজ স্লাইস। তারপরে চিকেনের যে ফিলিংটা বানিয়েছি সেটা এই চিজের উপরে দিয়ে দেব। বেশ পরিমাণে চিকেনের এই ফিলিংটা দিয়ে আরেকটি ব্রেড দিয়ে উপর থেকে একটু হাত দিয়ে দিয়ে চেপে চেপে স্যান্ডউইচটি তৈরি করে নেব। দাঁড়ান, আপনাদের একবার চাকু দিয়ে কেটে দেখাই স্যান্ডউইচটি কিরকম দেখতে হয়েছে। এইরকম স্যান্ডউইচ ঠান্ডা খেতেও ভালো লাগে, আবার একটু বাটার দিয়ে সেকে নিয়ে মানে গ্রিল করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দাঁড়ান, আর একটাকেও একটু পিস করে নিই। স্যান্ডউইচটি দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। চলুন বক্সের ভিতর স্যান্ডউইচগুলো ভরে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এদিকে কেকটাও ঠান্ডা হয়ে গেছিল, কেকটাকেও পিস পিস করে কেটে বক্সের মধ্যে ভরে নিয়েছি। এবার কেক আর স্যান্ডউইচ দুটোকেই ফ্রিজের মধ্যে রেখে দেব। কালকে সকালবেলাতেই আমরা রাঁচি থেকে রওনা দেব। নিজেদের গাড়ি নিয়েই ঘুরতে যাচ্ছি। আর এবার আমাদের সাথে যাচ্ছে আমার হাজবেন্ডের এক বন্ধু আর বন্ধুর বউ। এখন রাত 8টা মতো বাজে, আর হাজবেন্ড অফিস থেকে অলরেডি চলেও এসেছে। ল্যাপটপে বসে ফাস্ট্যাগে কত ব্যালেন্স আছে সেটাই চেক করছে। সুটকেসও আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। কালকে সকালে যেহেতু তাড়াতাড়ি আমাদের উঠতে হবে, তাই একটু পরেই ডিনার করে আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।